আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মুফতি ইউসুফ বিন ইকবালের চমৎকার একটি ওয়াজ নিয়ে উপস্থিত হয়েছি, যে শহীদ হওয়া সাহাবীদের মর্যাদার কথা খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। আপনারা শুনুন, শুনলে উপকৃত হবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে তারা উপকৃত হয়। এখানে অনেক শিক্ষা রয়েছে, যে তিনি চমৎকারভাবে শহীদ হওয়া সাহাবীদের গুরুত্বের কথা তুলে ধরেছেন। আপনারা শুনুন। নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত জাবের, তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমর এমন একজন সাহাবী যাকে বলা হয় উহুদ যুদ্ধের সর্বপ্রথম শহীদ। উনি এমন একজন সাহাবী, উহুদ যুদ্ধে যখন উনি শহীদ হয়ে গেলেন, তার লাশের উপরে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে ছায়া প্রদান করছে। আবি ইয়াউমা উহুদ, হযরত জাবের বলেন, আমার বাবার যখন উহুদ যুদ্ধে বাবা শহীদ হয়ে গেল, বাবার ইন্তেকালের পর জালতু আবকি ওয়া আকশিফু সাওবা আন ওয়াজহি, আমি বাবার প্রেমে বিরহ বেদনায় কাঁদতেছিলাম, আর বাবার কাফনের কাপড়টা সরায়া বাবার চেহারাটা শেষ দেখা দেখতেছিলাম। আমাকে সাহাবা ইকরাম ওয়া জাআলা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাউনি, হযরত জাবের বলেন, নবীর সাহাবারা আমাকে বাবার লাশের কাপড় খোলা থেকে বিরত রাখতেছিলেন। আমার ক্রন্দন শুনে আল্লাহর রাসূল বললেন, জাবের লা তাবকি, তুমি কাঁদবা না। মা জালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, রাসূল বলেন, জাবের তোমার বাবা সাধারণ কোনো সাহাবী নন, তোমার বাবা এমন সাহাবী যাকে আকাশের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে ছায়া প্রদান করতেছে। নবীর একজন সাহাবী তার মৃত্যুর পর থেকে কবরে লাশ নামানোর আগ পর্যন্ত 6টা বৈশিষ্ট্য বলবো, এরপরে ওনার কবরের চিত্রটা বলবো, তো আপনারা আন্দাজ করতে পারবেন। সাহাবীর নাম হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার 1 নম্বর বৈশিষ্ট্য, উনি এমন একজন সাহাবী যার মৃত্যুর সময় আল্লাহর আরশটা কেঁপে উঠছিল। ওনার 2 নম্বর বৈশিষ্ট্য, উনি এমন একজন সাহাবী যার মৃত্যুর সময় আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছিল। 3 নম্বর, উনি এমন একজন সাহাবী যার জানাজায় আকাশ থেকে 70,000 ফেরেশতার আগমন হয়েছিল। একটা দলিল নাসাই শরীফের হাদিস নাম্বার 2550, জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম সিয়ারু আ'লামিন নুবালার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নাম্বার 293 হাদিস আছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর, ওয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাদ ইবনে মুআদের ইন্তেকালের পরে রাসূল বলেন, হাদাল আবদুস সালেহ, এই যে নেককার বান্দাটি, এত দামি বান্দা, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সুবহানাল্লাহ পড়েন, উনি এত নেককার দামি বান্দা যার মৃত্যুর সময় আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। এরপরে রাসূল বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, যার মৃত্যুর সময় আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু 70,000 মিনাল মালাইকা লাম ইয়ানজিলু ইলাল আরদি ক্বাবলা যালিক, রাসূল বলেন, তার জানাজার নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছিল। রাসূল বলেন, এই 70,000 ফেরেশতা পূর্বে কখনো জমিনে আসে নাই। তাহলে বোঝা গেল নবীর সাহাবী এতই নেককার ছিলেন যে তার মৃত্যুর সময় আরশ কম্পন, তার মৃত্যুর সময় দরজা খোলন, তার মৃত্যুর সময় 70,000 ফেরেশতার আগমন। তো যেই সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা আগমন, সেই সাহাবী কত দামি, তার মর্যাদা কত হবে। আরো আশ্চর্যের কথা হচ্ছে, সাহাবা ইকরাম এতটাই নেককার ছিলেন যে এদের ভালোবাসায় কখনো কখনো ফেরেশতারা জমিনে আগমন করতেন, এটা বড় হক। যেমন কখনো কখনো, খুব খেয়াল করে শুনি, কখনো কখনো
সাহাবাদের প্রেমে ফেরেশতারা জমিনে আয়েশা সাহাবীকে সালাম দিছে। আবার কখনো কখনো সাহাবাদের প্রেমে ফেরেশতারা জমিনে আয়েশা সাহাবার সাথে সরাসরি মুসাফা করছে। আবার কখনো কখনো সাহাবীদের প্রেমে ফেরেশতারা জমিনে আয়েশা সাহাবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে ভিড় জমাইছে। আবার কখনো কখনো ফেরেশতারা সাহাবীর ভালোবাসায় শহীদ সাহাবীর লাশের উপরে নিজেদের ডানা বিছিয়ে সূর্যের তাপ থেকে সাহাবীকে ছায়া প্রদান করছে। প্রথমে কি বললাম, সাহাবীকে সালাম দিছে। এর দলিল আল্লামা আবু দাউদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আবু দাউদ শরীফের 3865 নম্বর হাদিস। 2 নম্বর দলিল আল্লামা মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ আশ-শাওকানি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম ফাতহুল ওয়ালি আলা হাদিসিল ওয়ালি, পৃষ্ঠা নাম্বার 263। 3 নম্বর আল্লামা মুহাম্মদ আলী মুহাম্মদ রাহিমাহুল্লাহর কিতাবের নাম আল হাক্কুল মুবিন ফি মা'রিফাতি মালাইকাতিল মুকাররাবিন, পৃষ্ঠা নাম্বার 71। এই তিনটা রেফারেন্সের ভিতরে আছে কানাতিল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত ইমরান ইবনে হুসাইন। বলে উনি এত দামি সাহাবী ছিলেন, ফেরেশতারা সরাসরি উনাকে সালাম দিছে। আবার হযরত ইমরান ইবনে হুসাইন এত দামি সাহাবী ছিলেন, শুধুই মাত্র উনাকে ফেরেশতারা সালাম দেয় নাই। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম সিফাতুস সাফওয়া, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 264 আছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, বলে ফেরেশতারা শুধুই মাত্র ইমরান ইবনে হুসাইনকে সালাম দেয় নাই, সরাসরি ওনার সাথে মুসাফা করছে। আবার কখনো কখনো ফেরেশতারা সাহাবীদের প্রেমে তাদের তেলাওয়াত শোনার জন্য জমিনে আগমন করতেন। সাহাবা কোরআন তেলাওয়াত করতেন, ফেরেশতারা তার ঘরের সামনে ভিড় জমায়া কোরআন তেলাওয়াত শুনতেন। যেমন নবীর একজন সাহাবী নাম তার হযরত উসাইদ ইবনে হুদাইর, উনি যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন তখন ফেরেশতাদের জামাত তার ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তার তেলাওয়াত শুনতেন। দলিল বুখারী শরীফের হাদিস নাম্বার 5011। 2 নম্বর দলিল আল্লামা আবুল আব্বাস শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবের নাম মাজমু' ফাতাওয়া ইবনে তাইমিয়া, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নাম্বার 576। এই পৃষ্ঠার মধ্যে আছে নবীর সাহাবী লাম্মা আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, হযরত উসাইদ ইবনে হুদাইর যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, আল্লাহর নবীর সাহাবারা হাদিস বর্ণনা করেন যখন উসাইদ ইবনে হুদাইর সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য আয়েশা ভিড় জমাইতো। আবার কখনো কখনো ফেরেশতারা সাহাবীদের লাশকে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য নিজেদের পর বিছানোর জন্য জমিনে চলে আসতো। বুখারী শরীফের হাদিস নাম্বার 2816, মুসলিম শরীফের হাদিস নাম্বার 6248, নাসাই শরীফের 1844 নম্বর হাদিস। নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত জাবের, তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমর এমন একজন সাহাবী যাকে বলা হয় উহুদ যুদ্ধের সর্বপ্রথম শহীদ। উনি এমন একজন সাহাবী, উহুদ যুদ্ধে যখন উনি শহীদ হয়ে গেলেন তার লাশের উপরে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে ছায়া প্রদান করছে। আবি ইয়াউমা উহুদ, হযরত জাবের বলেন আমার বাবার যখন উহুদ যুদ্ধে বাবা শহীদ হয়ে গেল, বাবার ইন্তেকালের পর জালতু আবকি ওয়া আকশিফু সাওবা আন ওয়াজহি, আমি বাবার প্রেমে বিরহ বেদনায় কাঁদতেছিলাম আর বাবার কাফনের কাপড়টা সরায়া বাবার চেহারাটা শেষ দেখা দেখতেছিলাম। আমাকে সাহাবা ইকরাম ওয়া জাআলা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাউনি, হযরত জাবের বলেন নবীর সাহাবারা আমাকে বাবার লাশের কাপড় খোলা থেকে বিরত রাখতেছিলেন। আমার ক্রন্দন শুনে আল্লাহর রাসূল বললেন জাবের লা তাবকি, তুমি কাঁদবা না। মা জালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা,
রসুল বলেন, জাবের তোমার বাবা সাধারণ কোন সাহাবী নন, তোমার বাবা এমন সাহাবী যাকে আকাশের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে ছায়া প্রদান করতেছে। যে সাহাবীর লাশকে ফেরেশতারা ডানা বিছিয়ে ছায়া প্রদান করে, ওই সাহাবী কতটা নেককার, ওর মর্যাদা কত বেশি, এটা কি কোনো ক্যালকুলেটর দিয়ে গণে শেষ করা যাবে বলেন? এত দামি সাহাবী ছিলেন হযরত জাবেরের পিতা। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কখনো কখনো সাহাবাদের প্রেমে ফেরেশতারা জমিনে আগমন করে। জমিনে কি করে? আগমন করে। যেমন ইমরান ইবনে হুসাইনের ক্ষেত্রে জমিনে আসছে, হযরত উসাইদ ইবনে হুদাইরের ক্ষেত্রে জমিনে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমরের ক্ষেত্রে জমিনে আসছে। সেম ওই রকম নবীর সাহাবী সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করছিলেন, তখন তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা জমিনে আসছিল। তাহলে হযরত সাদ ইবনে মুআজের ১ নম্বর বৈশিষ্ট্য, ওনার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ২ নম্বর বৈশিষ্ট্য, ওনার মৃত্যুর সময় আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছিলেন। ৩ নম্বর বৈশিষ্ট্য, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতার আগমন। ৪ নম্বর বৈশিষ্ট্য, হযরত সাদ ইবনে মুআজ উনি এমন একজন সাহাবী, রসুল বলেন তার মৃত্যুর পরে রসুল বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যাকে দেখা হাসি দিবেন তিনি হলেন হযরত সাদ ইবনে মুআজ। কত দামি সাহাবী! দলিল, আল্লাহু আকবার। আল্লামা মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ আশ-শাওকানী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম দাররুস সাহাবা ফি মানাকিবিল কারাবাতি ওয়াস সাহাবা, পৃষ্ঠা নাম্বার ৩৮৩। ২ নম্বর দলিল, আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আয-যাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম সিয়ারু আ'লামিন নুবালা, খণ্ড নম্বর ১, পৃষ্ঠা নম্বর ২৯৩। হাদিস আছে, হাদিস বর্ণনাকারী হলেন হযরত আসমা বিনতে ইয়াজিদ। উনি বলেন, লাম্মা উখরিজা সাদ ইবনে মুআজ, মৃত্যুর পরে মানুষের লাশ ঘর থেকে বের করা হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? হয়। নবীর সাহাবী আসমা বিনতে ইয়াজিদ বলেন, সাদ ইবনে মুআজের ঘটনা বর্ণনা করেন। উনি বলেন, লাম্মা উখরিজা সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজকে যখন ঘর থেকে লাশ বের করা হচ্ছিল, সাহাত উম্মুহু, সাদের মা সন্তানকে ঘর থেকে নিয়ে যাচ্ছে, মা বিরহ বেদনায় একটা চিৎকার দিয়ে দিলেন। মা তো সন্তানের ভালোবাসায় একটু কন্দন দিয়ে কাঁদা দিল, একটু কাঁদছে। তো কাদার আওয়াজটা নবীর কানে চলে আসছে। আল্লাহর রাসূল গিয়ে বলে, এই সাদের মা তুমি কাঁদবা না, ফা ইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকাল্লাহু লা, তোমার সন্তান সাধারণ কোন সাহাবী নয়, তোমার সন্তান এমন সাহাবী যাকে দেইখা আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম হাসি দিবেন। কেমন সাহাবী যারে দেইখা আল্লাহ হাসি দিবেন? আচ্ছা, এই সংবাদ শোনার পরে কি মা আর কাঁদতে পারে? বলেন, মা কি আর কাঁদতে পারে? না, শেষ। তো ৪ নম্বর বৈশিষ্ট্য, উনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তারে দেইখা হাসি দিবেন। ৫ নম্বর হযরত সাদ ইবনে মুআজের বৈশিষ্ট্য, দুনিয়াতে মানুষ মারা গেলে মানুষের লাশের খাটিয়া বহন করে অন্য মানুষ, বুঝেন নাই? বাপ মারা গেছে, সন্তান সন্ততি ভাতিজা পাড়া প্রতিবেশী লাশকে খাটিয়া বহন করে। আর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী যার মৃত্যুর পরে লাশের খাটিয়া বহন করছে আকাশের ফেরেশতারা। দলিল, আল্লামা শামসুদ্দিন আবুল খায়র মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম আত-তুহফাতুল লাতীফা ফি তারিখিল মাদিনাতিশ শরীফা, খণ্ড নম্বর ২, পৃষ্ঠা নম্বর ১৩৮। ওখানে আসছে, নবীর সাহাবী সাদ ইবনে মুআজের ইন্তেকালের পরে উনার লাশ নিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছিল। তো মুনাফিকরা বলে কি, সাদের লাশ এত হালকা কেন? বুঝেন এই কথা, সাদের লাশ এত হালকা কেন? আল্লাহ রাসূল পিছন থেকে জবাব দিয়েছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন দেখলেন মুনাফিকরা সাদের লাশ নিয়ে ঠাট্টা মশকরা করতেছে, রাসূল বলেন, আমার সাহাবী সাদ ইবনে মুআজ সাধারণ কোন সাহাবী নয়, তার লাশের খাটিয়া যদিও সাহাবায়ে কেরাম ধরে রাখছে, কিন্তু বাস্তবিক পক্ষে তার লাশের খাটিয়া আকাশের ফেরেশতারা বহন করতেছে। যে সাহাবীর লাশের খাটিয়া আকাশের ফেরেশতারা বহন করে, ওই সাহাবীর মর্যাদা কেমন? ওনার ৬ নম্বর বৈশিষ্ট্য, উনি এমন একজন সাহাবী যার মৃত্যুর পরে লাশ কবরে নিয়ে রাখার সময় উনার
কবর খনন করার সময় তার কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া গেছে। দলিল আল্লামা হুসাইন ইবনে মুহাম্মদ ইবনুল হাসান আদ-দাইয়ার বাকরি রাহিমাহুল্লাহর কিতাবের নাম তারিখুল খামিস ফি আহওয়ালি আনফুসিন নাফিস, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 562। 2 নম্বর সিয়ারু আ'লামিন নুবালা, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 295 আসছে। নবীর সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরহু, হযরত সাদ ইবনে মুআজের কবর যারা খনন করতেছিল আমি তাদের একজন ছিলাম। ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, তো যখন আমরা সাদের লাশের কবর খনন করতেছিলাম তখন তার কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল। কতটা দামি সাহাবী, কতটা দামি সাহাবী। তাহলে এই সাদ ইবনে মুআজের 6টা বৈশিষ্ট্য কেন বললাম, এখন মূল আলোচনা। আচ্ছা, এই বৈশিষ্ট্য শোনার পরে কি কেউ এই ধারণা করতে পারে যে ওনাকেও কবরে চাপ দিবে? বলেন, এই ধারণা কি আসতে পারে কারো? কিন্তু এই সাদ ইবনে মুআজকেও কবর চাপ দিতে চাইছিল, নাউজুবিল্লাহ। ওনাকেও কবর চাপ দিতে চাইছিল। হুজুর এই কথাটা কোথা থেকে বললেন? আছে কি দলিল? হ্যাঁ, আলবানী রাহিমাহুল্লাহর কিতাবের নাম ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 166 হাদিস আনছেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরো খেয়াল করে শুনবেন। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমান, আমরা নবীর সাথে একদিন বের হইলাম। হিনা তুফিয়া সাদ ইবনে মুআজ, সাদের ইন্তেকাল যেদিন হয়েছিল ওই দিন আমরা নবীর সাথে তার ঘরের দিকে রওনা হলাম। ফালাম্মা সাল্লা আলাইহি, বড় খেয়াল করে শুনেন, আল্লাহর রাসূল গিয়ে সাদের জানাজার নামাজ পড়াইলেন। ওয়া উদিআ ফি কবরি, সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, অতঃপর সাদের কবরে তার লাশ রাখা হলো। ওয়া সুফিয়া আলাইহি, কবরের উপরে মাটি দিয়ে কবর সমান করা হলো। তৎক্ষণাৎ আমরা তাকে দেখি সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাদের কবরের সামনে দাঁড়ায় জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে লাগলেন। এরপরে হযরত জাবির বলেন, আবার দেখি ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার রাসূল সাদের লাশ থামানোর পরে সুবহানাল্লাহ পড়লেন। 2 নাম্বার রাসূল আল্লাহু আকবার পড়তে লাগলেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সাদের লাশ থামানোর পরে দাফন করার পরে তার কবরের সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়লেন? আল্লাহর রাসূল জবাব দিলেন, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদিস সালিহ কবরুহু, জিবরাইল এই মুহূর্তে আমার কাছে আয়েশা জানায় দিছে, আমার এই নেককার সাহাবীর কবরও তাকে চাপ দেওয়ার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছিল। আমি সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়ার কারণে হাত্তা ফাররাজাল্লাহু আন, আল্লাহ তার কবরটাকে পুনরায় আবার প্রশস্ত করে দিলেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম এত বড় নেককার সাহাবী, উনাকেও কবর চাপ দিতে চাইছিল। এবার আমাদের মনে একটা প্রশ্ন, হুজুর এত নেককার সাহাবী উনাকেও কবর চাপ দিতে চাইছিল? আর এই প্রশ্ন ভিতরে আসে কি আসে না বলেন? এই প্রশ্নের জবাব যখন কিতাব মুতালা করে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, তো আমরা এই মুতালা করার পরে দিলে একটা প্রশান্তি আসছে, না মুমিনকেও যে কবর চাপ দিবে ওইটার মধ্যেও রহমত আসে না নাই? কিভাবে মুমিনকেও কবর চাপ দিবে এই বিষয়টা বোঝার আগে আমাদের 3টা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস বলেন? বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, মুমিনকে চাপ দেওয়ার ধরন। বলেন, মুমিনকে চাপ দেওয়ার মানে কি পদ্ধতিতে, কতটা জোরে চাপ দিবে, 1 নাম্বার। 2 নাম্বার, মুমিনকে চাপ দেওয়ার কারণ, মুমিনকে চাপ দেওয়ার কারণ। 3 নাম্বার, মুমিনকে চাপ দেওয়ার পিছনের রহস্য উন্মোচন। এর পিছনে কি রহস্য? সাদ ইবনে মুআজের মতো সাহাবীকে কবর চাপ দিয়েছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, সহিহুল জামি' হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার 2180, 2180 নাম্বার হাদিস। রাসূল বলেন, ইন্নালিল কবরি দাগতা, নিশ্চয় কবর চাপ দিবে। লাউ কানা আহাদুন নাজিম মিনহা লানাজা সাদ ইবনে মুআজ, রাসূল বলেন ওই কবরের চাপ থেকে কেউ যদি বাঁচতো তো সাদ ইবনে মুআজই বেঁচে যেত। উনি যদি তো বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না। তো মুমিনকে চাপ দিবে, এই চাপ দেওয়াটা
কিরকম হবে এটা আমাদের জানতে হবে, চাপ দেওয়ার কারণটা কি জানতে হবে, চাপ দেওয়ার পিছনের রহস্যটাকে আমাদের উন্মোচন করতে হবে। 1 নাম্বার, মুমিনকে যে চাপটা দেওয়া হবে ওইটা কাফের বিদিনের চাপ দেওয়ার মতো কষ্টদায়ক চাপ না। সুবহানাল্লাহ। এই চাপটা হবে কি, আল্লাহু আকবার, জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, পৃষ্ঠা নাম্বার 219 এর মধ্যে আছে মুমিনকে চাপ দিবে এর উদ্দেশ্য কি, আল মুরাদু বিদাগতাতিল কবর, মুমিনকে চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, খুব খেয়াল করে, ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, মুমিনকে চাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুই পাশের কবরের মাটি ধীরে 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 আইসা মুমিনকে শুধু একটু স্পর্শ করবে। তাহলে বোঝা গেল এটা কাফের বেদিনের মতো কষ্টের চাপ, বলেন চাপ না। আচ্ছা, এখন হুজুর মানলাম ধীরে 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 চাপ দিবে, কষ্টের চাপ না, এই চাপটা কেন দিবে জানার দরকার আছে না নাই? কেন দিবে চাপটা? এর উত্তর দিয়েছে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব নাসাই শরীফের শরহ, কিতাবের নাম সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নাম্বার 101 এর মধ্যে আছে, দুনিয়াতে যতই ভালো মুমিন হোক না কেন, নবীদের পরে যতই ভালো মানুষ থাকুক না কেন, জিন্দেগিতে চলার পথে জানা অজানা ভুল ত্রুটি হয় কি হয় না? জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় ছোটখাটো ভুল ত্রুটি হয় কি হয় না? হয়। বলে মুমিনকে এই চাপটা দেওয়ার সাথে সাথে তার শরীরে স্পর্শ করার মাধ্যমে আল্লাহ তার দুনিয়ার চলার পথের ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে তাকে নিরেট জান্নাতি বানায় দেন। তাহলে বোঝা গেল মুমিনকে যে চাপটা দিবে এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আছে। এই ব্যাখ্যাটা করছেন হাকিম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ, ওনার ব্যাখ্যাটা বর্ণনা করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। উনি বলেন সাবাবু হাযিহি আদ-দাগতা, এই চাপ দেওয়ার কারণ, বলে মা মিন মুমিনিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআতিন, পৃথিবীতে এমন কোন মুমিন নাই যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো ভুল গুনাহ সে না করছে। ফাজআলাত হাযিহি আদ-দাগতাতু জাযাআন লাহা, এই ধীরে 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 তার শরীরের দুই পাশে মাটি লাগার মাধ্যমে তাকে ওই গুনাহ থেকে পবিত্র করে আল্লাহ জান্নাতি বানায় দেন। ওয়াকাযালিকা দাগতু সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের চাপটাও এই প্রকারের চাপ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা সাদ ইবনে মুআজের চাপ দেওয়ার কারণটা পেয়ে গেলাম। এবার হুজুর এই চাপ দেওয়ার পিছনের রহস্যটা কি, এই কথাটা জানতে হলে খুব খেয়াল করে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। 1 নাম্বার, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে? বলেন কিসের থেকে? দলিল সূরাতুত তাহা আয়াত নাম্বার 550, আল্লাহ নিজে বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি। 2 নাম্বার সূরাতুন নাজম আয়াত নাম্বার 32, আল্লাহ বলেন হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ, আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন। তো এতে বোঝা গেল এই আয়াত থেকে আমরা বুঝলাম আমাদের সৃষ্টি মাটি থেকে। বলেন কিস থেকে? মাটি থেকে। এজন্যে আল্লাহ তাআলা যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করেছেন, মৃত্যুর পূর্বে কোনো না কোনো কারণ দেখায় আল্লাহ তাকে ওই এলাকায় নিয়ে যাবে। নবীজি হাদিসে বলছেন, হাদিস 1 নম্বর হাদিসটি বর্ণনা করছেন আল্লামা শামসুদ্দিন আবুল খায়র মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাবের নাম আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীর মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 41। 2 নম্বর এই হাদিসটা বর্ণনা করছেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাবের নাম আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, খণ্ড পৃষ্ঠা নম্বর 550, হাদিস নম্বর 797। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যখন কোনো বান্দার মৃত্যুর ফয়সালা কোনো জমিনে করেন, জাআলা লাহু হাজাতান ইলাইহা, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মৃত্যুর পূর্বে ওই জমিনের দিকে একটা প্রয়োজন দেখায় দেন, সে ওখানে চলে যায় আর ওখানেই তার মৃত্যু হয়ে যায়। তাহলে বোঝা গেল যার মৃত্যু যেখানে, আল্লাহ মৃত্যুর পূর্বে তাকে ওখানে নিয়ে যাবেন, কোনো না কোনো একটা কাজ দেখায় কি করবেন? নিয়ে যাবেন। তো ওখানে যে কেন নিবেন এই হাদিসেরও ব্যাখ্যা করছেন হাকিম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ, ওনার ব্যাখ্যাটা বর্ণনা করছেন। 1 নম্বর আল্লামা নূরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাবের নাম ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 101। 2 নম্বর
ওনার এই ব্যাখ্যাটা বর্ণনা করছেন আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 453। এই ব্যাখ্যার মধ্যে উনি বলেন আসলুহা ইন্নামা সারা আজলুহু হুনাকা লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকআ। যেহেতু বান্দাকে ওই এলাকার ওই কবরস্থানের ওই তাকে যেখানে কবর দেওয়া হবে ওই কবরের মাটি দিয়ে আল্লাহ তাকে বানাইছেন, এজন্য আল্লাহ তাকে মৃত্যুর পূর্বে ওই জায়গায় নিয়ে যান। তাহলে আমরা বুঝলাম ওখানে কি করেন, আল্লাহ নিয়ে যান। এবার এই যে চাপটা যে দিবে, এই চাপটা কেন দিবে জানেন? আল্লাহু আকবার। এই চাপ দেওয়ার একটা রহস্য বর্ণনা করছেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি তার কিতাব বুশরাল কাইব বিলিকাইল হাবিব, পৃষ্ঠা নাম্বার 13, 2 নাম্বার। এই সুন্দর একটা চমৎকার ব্যাখ্যা বর্ণনা করছেন আল্লামা যাইনুদ্দিন ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত কিতাবের নাম আহওয়ালুল কুবুর ওয়া আহওয়ালু আহলিহা ইলান নুশুর, পৃষ্ঠা নাম্বার 184। উনি বলেন যে একজন মা তার সন্তান যখন দীর্ঘদিন বিদেশ থেকে আসে তখন মা ওই সন্তানটাকে কতটা আদর দিয়ে জড়ায় ধরে, বলেন কতটা মহাব্বত নিয়ে জড়ায় ধরে না? তো যেহেতু আমাদের সৃষ্টি মাটি, এজন্য জালালউদ্দিন সুয়ুতি বলেন মাটি হচ্ছে মানবের মূল। মানবের কি? মানুষের মূল মানে মা। তো যখন ওই সৃষ্টির সময় আপনাকে আমাকে আমাদের মূল থেকে বিচ্ছেদ করে আল্লাহ রাখলেন রূহের জগতে, এরপরে আল্লাহ রাখলেন মায়ের পেটে, এরপরে দুনিয়াতে, আবার যখন দীর্ঘদিন পরে আমরা আমাদের মূলের কাছে ফিরে যাব তখন মাটি আমাদেরকে মমতাময়ী মায়ের মতো মুমিনকে জড়ায়া ধরবে। উনি ব্যাখ্যা করছেন, উনি বলেন মিনহা খুলিকু, যেহেতু মাটি থেকে এদেরকে সৃষ্টি করা হয়েছে, ফাগাবু আনহাল গায়বাতাত তাবিলা, অতঃপর দীর্ঘদিন মানুষ ওই মূল মাটি থেকে দীর্ঘদিন বিচ্ছেদ ছিল। তারপরে ফালাম্মা রুদ্দা ইলাইহা আওলাদুহা, যখন এদেরকে আবার পুনরায় মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতিশ শাফিকা, মমতাময়ী মায়ের মতো মাটি মুমিনকে জড়ায়া ধরবে। এজন্য আমরা বুঝলাম মুমিন যারা এদের কবরের চাপ দেওয়া হবে, তবে এটা কোনো কষ্টের চাপ না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সরু সামান দুনিয়াতে থাইকা অর্জন করে কবরের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝলাম মুমিন যারা তারাই একমাত্র কবরের চাপ থেকে বাঁচতে পারবে, এছাড়া আর বাঁচতে পারবে না। এজন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন হতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার বিধান মানার দরকার আছে না নাই? তো এই বিধানগুলো মেনে আমরা চলবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর এই নামাজ, আমরা যারা বড় হয়ে গেছে আমাদের তো আর মাদ্রাসায় যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের জন্য মাদ্রাসা একটাই, দাওয়াতুত তাবলীগ, ঠিক কিনা? আমাদের জন্য মাদ্রাসা একটাই, দাওয়াতুত তাবলীগ। 3 দিন 10 দিনের দাওয়াতুত তাবলীগে গিয়ে আমরা আমাদের সূরাগুলোকে পরিশুদ্ধ করা, শুদ্ধ করা, নামাজ কিভাবে পড়লে আল্লাহ রাসূল খুশি ওইভাবে নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি তাহলেই আমাদের কবরের জগৎ হবে শান্তির জগৎ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী মুমিন হয়ে দুনিয়াতে থাইকা কবরের সরু সামান উপার্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।